ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন কলকার ডিজাইন নিয়ে চলে আসলাম। কলকা করাটা খুবই সহজ যদি তোমরা কলকার বিভিন্ন স্ট্রোকগুলোকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করো এবং শিখে যাও। কিন্তু কলকা করতে অনেক বেশি পেশেন্সের প্রয়োজন পড়ে। যাদের অনেক ধৈর্য আছে তবেই তারা কলকা করতে পারবে। একটা সময় আমারও মনে হতো যে আমি কলকা করতে পারবো, তো কলকা আমার কাছে খুবই কঠিন লাগতো। হ্যাঁ, তো মানে আমি অনেক ব্রাশও আমি নষ্ট করেছি কলকা করার জন্য। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে আমি কলকাটা শিখবো। তো আমি সেই জন্য আমিও শুরু করে দিলাম কলকার জন্য নতুন করে প্র্যাকটিস। এবং আমি এত পরিমাণে প্র্যাকটিস করেছি প্রতিদিন। কলকার যে বিভিন্ন স্ট্রোকগুলো আছে তা না হলেও 2-4 পাতা করে সবাইকে করতে হবে। প্রথমে যদি যারা ধরো পারো না, তারা প্রথমে পেন্সিল দিয়ে খাতার মধ্যে প্রচুর প্র্যাকটিস করো। এবং এক একটা স্ট্রোক, যেমন তোমার আম কলকা, ত কলকা, বা তার যে কমা স্ট্রোকগুলো বা ডট স্ট্রোকগুলো, এগুলোকে প্রতিদিন 2-4 পাতা করে তোমাদের শিখতে হবে। তো করতে করতে দেখবে হাতে অনেকটা ফ্লেক্সিবল চলে আসবে, তখন তুমি স্ট্রোকগুলো নিজে থেকেই করতে পারবে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি অনেক প্র্যাকটিস করেছি, ইভেন আমি অনেক ক্লাসও নিয়েছি, বাট সেরকমভাবে আমি কোনো রেজাল্টও পাইনি, কারণ শেখানোর একটা তালিকা থাকে। তো ফাইনালি আমিও একবার মানে ফেসবুকে আমি এক ম্যাডামের সঙ্গে পরিচিত হলাম, এবং তার মাধ্যমে এটাকে আমি রপ্ত করার চেষ্টাও করলাম। তো দেখা গেল যে আমি অনেক চেষ্টা করে মোটামুটি একটা সাকসেসের জায়গায় এসেছি, এবং এখনও পর্যন্ত আমি প্রচুর প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করে আজকে একটা নতুন কলকা তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আমার তো এখন ভীষণই ভালো লাগে কলকা করতে, কারণ নতুনত্ব ডিজাইন আর খুব সুন্দর একটা ভালো লাগে যে একটা নতুন আর্ট, নতুন একটা ডিজাইন। তো এই কলকাগুলো করতে গিয়ে তোমাদেরও এরকমভাবেই অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। প্রথম সবাই একটুখানি মনে হবে যে না, ভয় লাগছে, কলকাটাকে কী করে করব। তো সেই ক্ষেত্রে তোমাদের বলি যে প্রথমেই এরকম তোমরা একটু আইব্রোজটাকে ড্র করে নিয়ে তারপরে প্রথমে তোমরা কপালের দিকটাতে শুরু করবে। কপালের দিকে যে তোমাদের মানে টিপের চারপাশে যে উপরের কলকাটা আছে, সেটাকে আগে তোমরা ভালো করে নিয়ে তারপর আইব্রোর দিকে তোমরা যাবে। এবং যখন তোমরা আইব্রোর দিকে করবে, দুপাশেরটা সমানভাবে করবে। এরকম যাতে তোমাদের কখনো না হয় তোমরা প্রথমে এক পাশের আইব্রোসটা করে নিচ্ছ, তারপরে ওই পাশের আইব্রোসটা করছো। ওরকম করলে তোমাদেরও মানে অতটা মিলবে না, আর সেক্ষেত্রে দেখা গেল যে একটা পাশ উঁচু হয়েছে আর একটা পাশ হয়নি। তো সেই জন্য আমি বলি, মানে যেটা আমি মনে করি যে দুটো পাশকে সমানভাবেই তোমাদের করতে হবে, ঠিক আছে? আর দেখতে লাগবে যে দুটো দিক সমান হয়েছে কিনা, এটাও তোমাদের একটা দেখার বিষয়। এবং ব্রাশে খুব অল্প পরিমাণে তোমাদের মানে কালারটা নিতে হবে, ঠিক আছে? আর অল্প পরিমাণে কালার নিয়ে তারপরে দেখতে হবে জলের পরিমাণটা কতটা নিচ্ছ। খুব বেশি যদি জল মিশিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা লিকুইডটা তোমার পাতলা হয়ে যাবে এবং সেটা পেপারের মধ্যে একদম বসতে চাইবে না। সেই জন্য প্রথমেই একটা মোটা ব্রাশ নেবে, সেই ব্রাশ দিয়ে কিছুটা রঙ তোমরা বার করে নেবে। বার করে নিয়ে তারপরে তুলির মধ্যে পাতলা মানে 000 সোনার তুলিগুলো আছে, বা 40 তুলি, ওগুলো তোমরা ইউজ করবে। ওই তুলিগুলি নিয়ে তারপরে তোমরা একটু করে কাজ করবে, একটু করে তুলিটাকে জলের গ্লাস সামনে রাখবে, সেখানে ধুয়ে নেবে। এই করে মোটামুটি তোমরা যদি করতে থাকো, দেখবে তোমাদের আপসেই একটা সুন্দর কলকার ডিজাইন তৈরি হয়ে যাবে, এবং মনে হবে যে না, ভালোই হয়েছে, জিনিসটা ভালো লাগবে। তোমরাও আমার মতো প্র্যাকটিস শুরু করে দাও এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, দেখবে ঠিক তোমাদেরও চলে আসবে। আর এই তোমরা যে কালারটা নিচ্ছ, সেই কালার সম্পর্কে আমি তোমাদের পরের দিন আইডিয়া দিয়ে দেবো, কোন কালারগুলো তোমরা ইউজ করতে পারো এবং কোন পেপারে তোমরা এটাকে ইউজ করবে। অবশ্যই ব্ল্যাক পেপার করবে, আর্ট পেপারের যে ব্ল্যাক কালারটা আছে সেটার মধ্যে তোমরা প্র্যাকটিস করবে। এবং দেখো, আমি একে করতে দুটো পাশ মোটামুটি আমি একটা পাশে আগে করে নিয়েছি তোমাদের দেখানোর জন্যই, কিন্তু তোমরা যখন এটা পুরোপুরি শিখে যাবে তখন তোমরা দুটো পাশই একসাথে করতে থাকবে,
ঠিক আছে, দুটো পাশ করলে তোমাদের দেখবে যে অনেক অনেক সহজ লাগছে। যেহেতু আমি এখানে ভিডিওটা করে দেখাচ্ছি, তাই জন্য আমি জিনিসটা তোমাদের একটা পাশই করে দেখাচ্ছি। আর ব্রাশে একদম কম পরিমাণে কালার নিতে হবে। বেশি পরিমাণে যদি তোমরা কালার নিয়েও নাও তাহলে অনেক বেশি বেশি করে পড়বে, আর সেক্ষেত্রে অনেক মোটা হয়ে যাবে। স্ট্রোকগুলো অনেক মোটা হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না, এবং সরু সরু স্ট্রোক করে কাজটা করতে হবে। আর তার মেরুন কালার একটা টিপ নেবে, টিপের উপর বসিয়ে তোমরা এই কাজটা করবে। দেখো তোমাদের কেমন লাগছে, এবং তোমরা জানিও নেক্সট দিন আমি তোমাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর কলকার ডিজাইন নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার প্রোফাইলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট করে তোমরা পাশে থেকো। আমিও তোমাদের জন্য নতুন নতুন অনেক কাজ নিয়ে আসবো। আর আমার এই কাজ যারা দেখছো তারা একটুখানি বলো যে তাদের যদি ভালো লাগে তাহলে তাদের জন্য আমি আরও ভালো ভালো নতুন নতুন ডিজাইন আনার চেষ্টা করব। তো তোমাদের নেক্সট দিন আমি স্ট্রোকগুলো দেখাবো, সিঙ্গেলভাবে স্ট্রোক। আমি আমার আগের ভিডিওগুলো তো দেখিয়েছি স্ট্রোকগুলো দেখানো, সিঙ্গেল স্ট্রোকগুলো দেখিয়েছি। এরপরে আমি তোমাদের ভিডিওগুলোতে অন্য যে পরের ভিডিওগুলো আনবো সেগুলো তো তোমাদের আমি সিঙ্গেল স্ট্রোকগুলো করে করে দেখাবো। তাতে তোমাদের শিখতেও অনেক সুবিধা হবে, এবং তোমাদের ভালো লাগবে যে এগুলো কী করে অনেক সহজ পদ্ধতিতে সেগুলোকে শেখা যায়। ঠিক আছে, তো চলো আজকে এখানেই আমি আমার কাজটা শেষ করছি। তো তোমরা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ অল মাই ফ্রেন্ড।